রুই মাছের ঝাল বানানোর জন্য ওই প্রথমে মাছগুলো ভালো করে লবণ হলুদ মাখিয়ে গরম তেলে ভেজে নেব। নমস্কার বন্ধুরা, কলমের রান্নাঘরে আপনাদেরকে অনেক স্বাগত। আজকে আমি বানাবো রুই মাছের তেল ঝাল। মাছগুলো আমি তেলে দিয়ে দিয়েছি, এবার ভাজা পর্যন্ত অপেক্ষা করতে হবে। এক পিঠ ভাজা হয়ে যাক। কিছুক্ষণ পর এক পিঠ ভাজা হয়ে গেছে মাছের। এবার মাছগুলো আমি সব কটা উল্টে পাল্টে দেবো। একটু কিন্তু কড়া করে ভাজতে হবে, যেহেতু মাছটা দিয়ে ঝাল হবে সর্ষে বাটা দিয়ে, ওই জন্য কিন্তু মাছটা একটু বেশি কড়া করতে হবে। একটু হালকা ভাজতে হবে না কিন্তু। মাছগুলো আমার সব ভাজা হয়ে গেছে, এবার এই মাছগুলো এক এক করে তুলে নেবো বাটিতে। দেখুন মাছগুলো কিন্তু পুরো কড়াভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি মাছ ভাজার তেলেই একটু পাঁচফোড়ন দিলাম আর দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি। ছোট্ট একটা পেঁয়াজ হলেই হয়ে যাবে, আর কিছু কাঁচা লঙ্কা কুচি। পেঁয়াজটা কিছুক্ষণ ধরে ভাজা অবধি অপেক্ষা করবো। পেঁয়াজটা আমার দেখুন ভাজা হয়ে গেছে, আর পেঁয়াজটা কিন্তু পুরোপুরি ব্রাউন কালার করে নিয়েছি। এরপর আমি বেটে রাখা সর্ষে এর মধ্যে দিয়ে দেবো। সর্ষেটা একদম মিহি করে বেটে নিয়েছি। ভালো করে সর্ষেটা পেঁয়াজগুলো দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। সর্ষের সঙ্গে পেঁয়াজের মিশ্রণটা হয়ে গেলে গা দিয়ে দেখুন তেল ছেড়ে এসছে। রান্না একটু ব্যালেন্স আনার জন্য আমি সামান্য 2-4 দানা চিনি দিচ্ছি। এটা আপনারা দিতেও পারেন, নাও পারেন। চিনিটা একটু গড়ে মতো গেলে ভালো করে আবার নাড়িয়ে চাড়িয়ে নেব। সর্ষে বাটা কিন্তু বেশি কষে চলবে না, সিম আঁচে দিয়ে হালকা করে নাড়তে হবে। এবার একটু সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জাস্ট কালার হওয়ার জন্যে ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি, সেটাও একটু ভালো করে মিশিয়ে নেব। তারপর সর্ষে ধোয়া যে জলটা ছিল সেটা বাটিতে নিয়ে আমি সবটা ওর মধ্যে ঢেলে দিলাম। ঝোলটা টকবক করে ফুটে উঠেছে, এখন আমি ভেজে রাখা মাছগুলো ওর মধ্যে একে একে দিয়ে দেবো। মাছগুলো সবকটা ঝোলের মধ্যে ডুবিয়ে দিতে হবে। আপনারা এই রান্নাটায় একটু কাঁচা টমেটোও দিতে পারতেন, কিংবা পাকা টমেটো। আমার হাতের কাছে টমেটো ছিল না, তাই আমি ব্যবহার করিনি। এটা কিন্তু শুধু অনলি সর্ষের বাটার ঝোল, আর কিন্তু কোনো একটা মশলা দেওয়া নেই। পোস্ত কিংবা টক দই কিছুই কিন্তু এটা ব্যবহার করা হয়নি, শুধু সর্ষের ঝাল। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য, টকবক করে ফুটিয়ে নেব ঝোলটা। 2 মিনিট পর আমি চলে এসেছি, আর দেখুন ঝোলটা কিন্তু পুরো শুকিয়ে গেছে অল্প, আর গায়ের থেকে তেলও বেরিয়ে এসছে। এবার কিন্তু আমার রান্নাটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে এসছে প্রায়। এবার ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেল আমি ছড়িয়ে দিলাম 1 চামচি মতো, যাতে গন্ধটা, মাছের ঝালের যে গন্ধটা, একদম খাঁটি মাছের ঝালের গন্ধ বেরোয়। তো ঝালটা কেমন হয়েছে অবশ্যই ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো এখানেই ইতি। এবার আমি কিন্তু গ্যাসটা অফ করে দেবো, ঝাল আমার সম্পূর্ণ হয়ে গেছে। তো আবার একদিন ফিরে আসবো অন্য একদিন নতুন একটি ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।